খুব শরীর খারাপ লাগছে, এটা খুব ব্যথা করছে, আমি আর পাচ্ছি না। তুই অর্ককে না দেখে আমার ঘরে কেন চলে এলি? অর্ক ঘুমাচ্ছে, আমার খারাপ লাগছে না? দাদা, আমি মনে হচ্ছে অর্ককে ডাকছি, আমি অর্ককে ডাকছি। ওই তো, এই তো অর্ক। তুমি এখানে? তোমাকে দেখতে না পেয়ে আমি ভয় পেয়ে গেছিলাম। অর্ক এসে গেছে, অর্ক এসে গেছে তো। অর্ক মোহন লেবার পেইন শুরু হয়ে গেছে। অর্ক শোনো, তুমি আর বসে দেখো না, তুমি মোহন মেডিকেল রিপোর্টগুলো বার করো। শোনো আমার কথা, তুমি ডক্টরকে ফোন করো, ওকে করে নার্সিং হোমে অ্যাডমিট করতে হবে। আর তুমি রঙ্গনকে বলো না রঙ্গনের গাড়িটা বার করতে। যাও, রঙ্গনকে খবর দাও তুমি। মোহন, মুখ খুলে বড় করে নিঃশ্বাস নে, মুখ খুলে নিঃশ্বাস নে। তুই এই অর্ক, তুমি যাও, নি এখন বসে আছো কেন? যাও। আমি পারবো না বৌদি, আমার ভীষণ ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুমি তাহলে মোহনের কাছে থাকো, আমি এক্ষুনি রঙ্গনকে ডেকে নিয়ে আসছি। না বৌদি, প্লিজ যেও না। মহুয়ার এই অবস্থা আমি দেখতে পারবো না। তুমি একটা কাজ করো, মাকে আর রঙ্গনদাকে এখানেই ডেকে নাও। এটা বললে হবে? ওকে তো নার্সিং হোমে নিয়ে যেতে হবে। শোনো অর্ক, এত ভয় পেলে চলবে না, তুমি তো বাচ্চার বাবা হতে চলেছো। ওঠো ওঠো, তুমি এত ভয় পেও না। আমি আছি, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। তুমি ভয় পেও না অর্ক, আমি ঠিক আছি। এই অর্ক, ওঠো তো, আর কথা বলিও না। ওকে ওঠো, তুমি মেডিকেল রিপোর্টগুলো নিয়ে আসো, রঙ্গনকে খবর দাও, তাড়াতাড়ি যাও। মোহা, এই মোহা, মোহা, এই তো আমি আছি, এই তো সব ঠিক হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে না? মুখ খুলে বড় করে নিঃশ্বাস নে, মুখ খোল। হ্যাঁ, এই তো দেখি হাতটা দে। খুব কষ্ট হচ্ছে না রে? নিখিল, নিখিল, আয় আয় আয়। আরে হ্যাঁ, আমি তোকে যে কাজটা দিয়েছিলাম ওটা হলো? অলমোস্ট হয়ে এসছে। বাহ। কেউটে হ্যাঁ, কাজটা তো হচ্ছে, কিন্তু এদের হিসেব কষাটা খুব ডিফিকাল্ট। এদের মধ্যে যে কি ঘাপলা রয়েছে না, সব 2 নম্বরই ব্যাপার স্যাপার। সে কি? আমি আর কি মারছি না। তুই এদের সঙ্গে কাজ করছিস না তো? না না হ্যাঁ না, ঠিক তো? একদম ঠিক। আমি কিন্তু বলছি তোকে, আবার বলে দিলাম, তুই কিন্তু এদের থেকে সরে আয়, না তো এরপরে ফেসে যাবি তুই। আরে তুই ফেসে যাবো বলে? আর এটা আমার কোম্পানি না, আমি এখানে মোটেও কাজ করি না। আসলে বলছিলাম না তোকে কাজ জোগাড় করে দেবো, ওদের মধ্যেই একটা এটা। না ঠিক আছে, তুই না আমাকে কাজ জোগাড় করে দিলি, থ্যাঙ্কস, কিন্তু কেউটা বি কেয়ারফুল। আরে এর কে? হ্যাঁ, কে রে? কেউ একটা গেল মনে হলো না? কে কে ছিল? আরে না না, ওটা মনে আমাদের মনের ভুল। ওটা অ্যাবসলিউটলি মনের ভুল। না রে কেউটে, কেউ তো একজন ওখানে কেউ ছিল। অর্ক বাবা, একদম টেনশন করিস না, আমি শিওর সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ অর্ক, মামিমা ঠিকই বলছেন। দেখো, ভয় কিছু হলে তো নার্স এসে বাইরে আমাদের খবর দিত, তাই না? এত ভয় পেও না অর্ক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কি হয়েছে? টেনশন হচ্ছে? কেন ভয় পাচ্ছিস অর্ক? শোন, ভয়ের কিচ্ছু নেই, আমি তোকে বলছি। লিভারের কোনো টাইম লিমিট থাকে না অর্ক। এক একজন মায়ের এক এক রকম সময় লাগে, ঠিক আছে? প্লিজ ডোন্ট। অর্ক, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি অর্ক। আমারও তো এরকম অবস্থা হয়েছিল, জানো তো, নলিনী হওয়ার সময় 36 ঘন্টা সময় লেগেছিল। এক্স্যাক্টলি, আমার মনে আছে নীলিমা। অবশ্য নিখিল আর আকাশ খুব চট করে এসে গিয়েছিল। জন্মের সময় দেরি করে আসাটাই মঙ্গল, জানো তো অর্ক। আমি দেখতে পাচ্ছি তো নীলিমা, আজকে একটা শুভ দিন, একদম মন খারাপ নয়। না অর্ক, হ্যাঁ অর্ক, বি স্ট্রং।
বাবা হতে চলেছে না? মা তো দেখো, মাকে দেখো, বৌদি দেখেছো, ঠাকুমা হতে চলেছে, তবু কোনো টেনশন নেই। হ্যাঁ, নকটা খেয়ে এসে গেছে, কফি এসে গেছে। কফি এসে গেছে। কফি আনার জন্য যা স্ট্রাগল করতে হলো না মামি। না না আমাকে ঠান্ডা হয়ে গেছে। কোনো টেনশন নেই। কিরে মহুয়ার কোনো খবর পেলি? এখনো কোনো খবর পাইনি। বুঝতে পারছি না, খুব টেন্স লাগছে। রঙ্গনা, আমি একটু কথা বলে আসি ডক্টরের সাথে। এই এক মিনিট দাঁড়া। তুই আবার ডক্টরসদের সাথে কথা বলতে যাবি কেন? ওরা তো দে আর ডুইং দেয়ার ডিউটি বাবা। আই এম ফিলিং রিয়েলি টেন্স। আমি একটু কথা বলে আসি প্লিজ। আপনারা তো মোহরের বাড়ির লোক। আমরা মোহনের বাড়ি। আমার বৌমা কেমন আছে? নাতি কেমন আছে? হ্যাঁ, আপনার বৌমা খুব ভালো আছে, ও আচ্ছা। নাতি কিন্তু নাতি কেমন আছে? আমাদের নাতির কি হয়েছে? নার্স, কি হয়েছে? আপনাদের তো নাতি হয়নি, তাহলে তাহলে নাতনি হয়েছে। মহুয়া মা হয়ে গেল, আর আমি মাসি। হে ঠাকুর, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বাবা মা দাদু দিদা হয়ে গেল, আর শিউলি আমার ছোট্ট বোনটাও মাসি হয়ে গেল। মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে। তাহলে তো নিখিলকে কোথায় পাবো? কেন আমি আজকাল নিখিলের উপস্থিতিটা এত বেশি করে অনুভব করছি? সিডি? কিসের সিডি এটা? এই দেখ না, তোর নাম লেখা আছে। এটা যদি যদি জানলার সামনে দাঁড়াতাম না, বেটাকে ঠিক ধরতে পারতাম। পারতিস না। তখন ওরা সিডিটা দরজা দিয়ে পাঠাতো। মানে কিছুই না কেউটে, আমরা নজরবন্দি হয়ে আছি। কেউ তো আমাদের সারাক্ষণ মনিটর করে যাচ্ছে, অল দ্য টাইম। আমরা জানি না কে, কিন্তু ওরা আমাদের সব খবর জানে। এভরিথিং কেউটে। এই তুই আমাকে সিটটা দে তো, সিটটা দে তো। কেউটে সিডিটা দেখ তো, কবে বানানো হয়েছিল, ডেটটা দেখ। গতকাল। আমি ভালো আছি, আমি। কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে। তোমরা আমায় দেখতে পাচ্ছ তো? দেখো, আমার গায়ে, হাতে, মুখে কোথাও কোনো অত্যাচারের দাগ নেই। আমি ঠিক আছি। তোমরা খালি আমার খোঁজে পুলিশের কাছে যেও না। পুলিশের কাছে গেলে আমার বিপদ হতে পারে, আমার প্রাণের সত্যি ঠিক তো আছে। দেখো, তোমার একমাত্র নাতনির প্রতি তোমার অধিকারটা তো আমরা অস্বীকার করছি না। হ্যাঁ, তবে মহুয়া আর অর্ক, ওই ছোট্ট বেবিটার মা বাবা তো, ওদের নিশ্চয়ই ওই বেবির প্রতি অধিকার সবচাইতে বেশি, তাই নয় কি? কিন্তু মৌরি ওখানে ঢুকেছে কোন অধিকারে?